আগের পীর সাহেবেরা ফু দিছে, ফু দেওয়ার সাথে বোতল ভাঙি পড়ছে। এখন এক একটা পীর সাহেব আমাকে দেখান, দেখান, আমি 5 লাখ টাকা দেবো, টাকা চেক দিই, আমি 5 লক্ষ টাকা দেবো যে একটা একটা কাছের বয়ম ফুকি যদি ভাঙবার পাই। কথা কন না কেন? হ্যাঁ, 5 লক্ষ টাকা পুরস্কার দিব। বাংলাদেশে যেগুলো পীর সাহেব আছে 100-এর মধ্যে 95 জনকে চ্যালেঞ্জ করলাম, যদি পানির বোতল যদি আপনি ভাঙতে পারেন ফু দিয়া, 5 লক্ষ টাকা পুরস্কার দেব। হ্যাঁ, ঠেলা আছে অত না। আগের পীর সাহেবরা ফু দিলে কাম হয়, আর এখন ফু দিলে কাম হয় না। বোঝেন তারা কেমন ছিল, এরা কেমন? বোধহয় একটু বেশি বললাম নাকি? না, বেশি বলি নাই। বিশ্বাস করেন ভাই, এই সমস্ত ভণ্ডদের কারণে আজকে সমাজে এই অবস্থা। অনেক পীর সাহেব আছে যুবতীর পা টিপে, বুতুবুতির কাছ থেকে পা টিপে নেয়, গৃহস্থর বউয়ের কাছ থেকে গাও মেসেজ করে নেয়, সর্ষের তেল লাগায় নেয়। এগুলো আমার ভাইয়েরা সমাজে আমাদের কানে আসে। আমি বলবো, এই এটা কি জায়গার নাম? এই জায়গার নাম কি বলেন? রানীগঞ্জ কালাইপাড়ার মুসলমানেরা, আমার মায়েরা, আপনাদেরকে বলে যাচ্ছি, এই রকম পীরের চরিত্র যদি কারো কাছে ধরা পড়ে, জুতা মেরে গ্রাম থেকে বাইর করে দিবেন, আপনারা সওয়াব পাবেন। এই রকম পীরদেরকে জুতা মারলে সওয়াব পাবেন। কথা বলেন, এদেরকে জুতা মারলে সওয়াব পাবেন। ভণ্ডদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। দেশের সুনাম সুখ্যাতি, দেশের সম্মান রক্ষার্থে ইসলামী হুকুমত যদি কোনো সময় কায়েম হয়, এদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে। কথা বলেন, কথা বলেন। মানে ভাইজান, রব্বুল আলামিন বলেন, বান্দারে, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই যে কোরআনটা আমি জাতির জন্য সংবিধান করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। এই সংবিধান যদি সংসদের হয়, এই কোরআন থাকবে সংসদে, কোরআন থাকবে জজ কোর্টে, কোরআন থাকবে হাইকোর্টে, কোরআন থাকবে সুপ্রিম কোর্টে, কোরআন থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি সর্বক্ষেত্রে, এমনকি গ্রামের যে নেতারা আছে, আছে না নাই? গ্রামের যে মহতেরা আছে, গ্রামের যে মোড়ল আছে, মন্ডল আছে, গন্ডগোল আছে না নাই? আছে না নাই? এক সময় খুব ওরা খুব করছে, এখন আর ওই যুবকরা আর পাত্তা দেয় না। কথা দেখেন তো তোমার মিটিং বসে, এক সময় মুরব্বীদের সামনে কে কথা বলার থরথরে কাঁপতাম আমরা। কথা কন না কেন? থরথরে কাঁপতাম মুরব্বীদের সামনে, মহতের সামনে কথা বলতে। এখন যদি মিটিং বসে মহতকে তোমার ভাই যত অজাদা খালি কসার কসার করে যাবে যাবে, এখন আর দাম দেয় না। মানে নিজের দাম নিজে কমাইছে। ওই যে মাল খাইছে ঘুষ, কথা কন না কেন? ঘুষ খায়া নিজের দাম নিজে কমাইছে। বিশ্বাস করেন, আগে পুলিশকে দেখলে মানুষ পালায়া যেত, এখন যা পুলিশের কাজ ঘষা নাকে, ঘষা নাকে যা পুলিশের কাজ। মিছা কথা কইলাম? র্যাবের কথা শুনলে বুঝা দিত, সে র্যাবকে এখন আর পরোয়া করে না। একটা দলকে খুব ভয় করতো বাংলাদেশের মানুষ, সেনাবাহিনী। কিন্তু তারাও দেখছে ভোটের ব্যাপারে তার নীরব ছিল, কথা কয় না। সেনাবাহিনীকেও বাংলাদেশের মানুষ দাম দেয় না। কথা বলে, এটা বাস্তবতা, মিয়া বাস্তবতা। সেনাবাহিনীকে দাম দেয় না। এখন আর প্রশাসন বলতে যাই হোক না কেন, ডিসি এসপি যাই হোক, আর জনগণ দাম দেয় না তাদের চরিত্রের কারণে। কথা বলে ঠিক কিনা? জনগণ তাদেরকে স্যালুট দেয় কিসের কারণে? ইউনিফর্মটা গায়ে আছে বিধায় সম্মান দেয়। ইউনিফর্ম ছাড়া আসো, তার পয়সাও দাম নাই। কি মিছা কথা বললাম আমি? ইউনিফর্ম ছাড়া আসো, 4 পয়সাও দাম নাই। ওই ইউনিফর্ম যেটা আছে, গায়ের পোশাকটা, এটাকে আমরা স্যালুট দেই, সম্মান করি, কলিজা দিয়ে ভালোবাসি। তার কারণ এই পোশাকটা দেশের সম্পদ, এই পোশাকটা দেশের ভালো মন্দ রক্ষার কাজ করে। কথা বলে ঠিক কিনা? কিন্তু ইউনিফর্ম ছাড়া কাউকে জনগণের মানুষ আর পরোয়া করে না। কথা বলেন, আমি অবাক হয়ে যাই। আমার পাশের বাড়িতে যে পুলিশ ঠিক মতো খাবার পায় না, সেই পুলিশ 3টা ফ্ল্যাট কিনছি। টাকা কি মামুই দিছে? টাকা কি ফেরেস্তাই দিয়ে গেছে? টাকা এত টাকা কই পাও? হিসাব বোধহয় একদিন হবে না। না বাবা, কত জমাও জমাও, জমাইতে থাকো, একদিন দিতে হবে। একদিন কি দিতে হবে? যেই হোক না কেন, সে যেই হোক, পুলিশ হোক, র্যাব হোক, চিতা হোক, কোবরা হোক, সেনাবাহিনী হোক, নেতা হোক, যেই হোক না কেন, অন্যায় ভাবে ইনকাম করলে একদিন জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? সম্মানিত মুসলমানেরা, এই দুই পাশে সেন কমে দেয়, দেখছে সেন কমে দাও। সম্মানিত ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সংসদের সংবিধান করে প্রেরণ করেছেন। এটা থাকবে জজ কোর্টে, হাই কোর্টে, সুপ্রিম কোর্টে, এটা থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে, সবারে বিচারকের এটা হবে কি? এটা হবে গাইড বুক। তাহলে অশান্তি দূর হয়ে যাবে। অনেকে বলেন যে হুজুর কোরআন দিয়ে রাষ্ট্র চলছে, একটা রাষ্ট্র দেখান তো, খালি প্যাস 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 মারেন। আমি কই ভাই, তোমার কি হুঁশ নাই? আমার প্রিয় নবীর মদিনার শাসন, আল্লাহু আকবার কর। আমার নবীজি কোরআন দিয়ে মদিনা শাসন করেছেন, সুবহানাল্লাহ কর। নবীজির শাসনের মূল মন্ত্র হাতিয়ার ছিল এই কোরআনের এই সংবিধান। আল্লাহর নবী যখন কোরআন দিন সংবিধান দিয়ে দেশ পরিচালনা করেছেন, কোন ডাকাত, কোন আবার চোর খুঁজে পাওয়া যায় নাই। গেছে নাকি? যায় নাই। মানুষ রাস্তা দিয়ে হাঁটতো, কেউ কাউরে টোকা দিত না। শান্তি আর শান্তি, জোরে বলেন সুবহানাল্লাহ। বিধায় কোরআন ছাড়া শান্তি কেউ দিতে পারবে না। পারবে নাকি? পারবে না। যারা বলে যে কোরআনে রাজনীতি নাই, আমি বলবো ভাই, আপনার ঘিলু আছে, মাথা নাই। মাথা আছে, ঘিলু নাই নাকি? ঘিলু আছে, মাথা নেই, মাথা আছে, ঘিলু নাই। আমার ভাই, এই কথা বলা যাবে না। কেননা কোরআনুল কারিমে সব বিষয়ের তথ্য আল্লাহ কোরআনে দিয়েছেন, সুবহানাল্লাহ কোন। কোরআনের রাজনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, চাকরি নীতি। একটা মানুষ সুদ খাইলে তার কি শাস্তি, নামাজ না পড়লে কি শাস্তি, একজন যুবক এবং যুবতী জিনার কাজ করলে তার কি শাস্তি, কি কোরআনে নাই? চুরি করলে কি শাস্তি, কোরআনে নাই? একজন বিবাহিতা নারী, বিবাহিত পুরুষ জিনার কাজ করলে তার কি শাস্তি, কোরআনে নাই? একজন বিবাহিতা পুরুষ, সে মৌলবি হোক আর পিসাব হোক আর নেতা হোক আর খেতা হোক, যাই হোক না কেন, জিনার কাজ করলেই কোরআনের রায় হলো, ওলামায়ে কেরাম আছেন, কোরআনের রায় হলো গলা হাতে পুতিয়ে মাথাটা পাথর দিয়ে উড়ায়া দাও। এটা হচ্ছে কোরআনের শাসন। আল্লাহু আকবার কোন। এই শাসন যদি চালু হয়, তাহলে হাইব্রিডদের মাথা আগে যাবে। কথা কোন? কার মাথা যাবে আগে? হাইব্রিডদের মাথা যাবে আগে। বিধায় এই কোরআন জমিনে প্রতিষ্ঠিত হতে দিচ্ছে না। তার কারণ তারা জানে, কোরআন যদি জমিনে প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে বড় বড় বোতল খাওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? অন্যায় করা যাবে না, জেনার কাজ করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, দুর্নীতি করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য তাকাব্বুরি করা যাবে না, অহংকার করা যাবে না আমার বন্ধুগণ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে দিয়েছেন, সূরা ফিলের ভিতরে। একটু আপনি নজর দেন সূরা ফিলের দিকে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার। এই মোবাইলটা কোথায় রাকিব? মোবাইলটা দাও। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে পরিষ্কার করে জাতিকে জানায়া দিলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, ও জাতি তোমরা শোনো, তোমরা কি শিক্ষা গ্রহণ করো না? সেই সূরা ফিল থেকে তোমরা কি শিক্ষা গ্রহণ করো না? তুমি কি দেখো নাই হস্তি বাহিনীর উপরে আল্লাহ কি আচরণ করেছেন? সুবহানাল্লাহ কয় না? কিসের উপরে? হস্তি বাহিনীর উপরে আল্লাহ কি আচরণ করেছেন তুমি কি দেখো নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত ষড়যন্ত্রকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছেন। আল্লাহ কাউকে বাঁচতে দেন নাই। সম্মানিত ভাইয়েরা, সেই সূরা ফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানায়া দিলেন, ও পৃথিবীর মানুষ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখো নাই তোমার প্রতিপালক হস্তি অধিপতিদের প্রতি কি আচরণ করেছিলেন? যারা দাম্ভিক্য করতেছো, বলো যে ক্ষমতা ছাড়বো না, ক্ষমতা অপব্যবহার যারা করো, শুধু আমার বাংলাদেশের মানুষ তো অনেক ভালো, আমরা বাংলাদেশের মানুষ তো ভালো, তবে বাংলাদেশের আমরা যারা আছি এ টু জেড পর্যন্ত আমরা হলাম ভয় একারে ভে ড্রাই শূন্য রয় আকারে রাখি হয়। কথা কয় না? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমাকে ধরতে পারে, হুজুর আপনি সেই রংপুর থেকে এসে আমাদেরকে ভেড়া বানায় গেলেন। আমি তো আপনাদেরকে ভেড়া বানাই নাই, শুধু আপনাদের দিনাজপুরের মানুষ না, গোটা বাংলাদেশের মানুষকে বলছি, পুরুষ যারা এরা হলো ভেড়া। কেন ভেড়া? তার কারণ আছে। এই কোরআনুল কারীম এখানে জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, ভুল নাই, আছে নাকি?
ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ নবীজিকে বলেছেন, ও নবী বলে দেন ইহা সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তোমাদের গোষ্ঠী যা আছে সকলকে দিয়ে একটা সূরা বা আয়াত রচনা করে নিয়ে আসো তো দেখি, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আমার ভাইয়েরা, কেউ এই সাহস পায় নাই, পাইছে নাকি? তাহলে বোঝা গেল কোরআনে কোনো ভুল নাই, কোরআন উল্টানো যাবে না। আমরা তো উল্টাইছি। কেন উল্টাইছি? কোরআনে স্পষ্ট আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। কি গান হুজুর? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপর নেতৃত্ব করবে। এটা হলো কোরআনের কথা। আপনি সেই কোরআনটা উল্টাইছেন, আয়াত উল্টাইছেন। কিভাবে? আন-নিসাউ কাওয়ামুনা আলার রিজাল, যে নারীরাই পুরুষের উপর নেতৃত্ব দিবে। কথা কয় না কেন? তাহলে ভেড়া না হলে এটি হয়? বাংলাদেশে এত পুরুষ থাকতে কেন নারীরা আমাদেরকে শাসন করবে? হয় কেন? কিসের আপনি পুরুষ হয়েছেন? আপনাকে তো বালা পরে ঘুরে বেড়া দরকার। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি যদি হিজলা বলি তাও দোষ নাই, যদি আমি হিজলা বলি তাও দোষ নাই। আমরা দুনিয়ার পিছনে লোভ লালসায় ঘুরছি, অথচ কোরআনে স্পর্শ আছে আর নবীজি স্পষ্ট বলেছেন দুনিয়াটা হলো মরা গরু, আর দুনিয়ার পিছনে যারা দৌড় এরা হলো কেলাবু, এরা হলো কুত্তা। কথা কয় না? হ্যাঁ, আমি কি ভুল বললাম? স্পষ্ট হিসাব। যারা দুনিয়ার পিছনে দৌড়ায় এরা হচ্ছে কুত্তা, এরা হলো কুকুর, এরা হচ্ছে কুকুর, এরা কিলাবুহা। সম্মানিত মুসলমানেরা, রাগ করা যাবে না। রাগ করা যাবে নাকি? আমি কি হিসাবের কথা কইছি? হিসাবের কথা। আমাদেরকে বালা পরে আমাদেরকে ঘরে বসে থাকা দরকার। বাইরে বাহির হওয়ার আমাদের লজ্জা নাই, দিকে বাইরে বেরাইও না। এতগুলো পুরুষ থাকতে নারীরা নেতৃত্ব কেন? আমিও বলবো যে আপনারা এখন রিটায়ার করেন, আমাদেরকে বাঁচান। যারা আছেন আমাদের রিটায়ার করে তসবিহ তাহলিল মক্কা মদিনা যায়, ঘর বাড়ি বানায়, ওখানে রসুলের কবরের পাশে বসিয়া জেকার আজগার করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ যেন জান্নাত দেয়। এই সমস্যা থেকে আমাদেরকে বাঁচান, না হলে আমাদের উপায় নাই। কেননা জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা হচ্ছে এগুলো আমাদের দু হাতের কামাই। কথা বলেন।